নমস্কার বন্ধুরা, তাপসিয়ানা স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি এঁচোড়। নতুন নতুন, এখন তো নতুন এঁচোড়। এঁচোড় এখন যেমন করে রান্না করবেন তেমন ভালো লাগবে, জানেন তো। সবে নতুন উঠে গেছে, সারা বছরই থাকে, তবু আমাদের এটাই নতুন না সবজি। তা আজকে করবো আমি দুটো আলু অল্প দিয়েছি, আপনার আলু নাও দিতে পারেন। আমি এঁচোড় কষা করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা পুরো সর্ষের তেল হবে আমার। ফোড়ন দেবো তেজপাতা, এটা দম হবে পুরো। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। সঙ্গে টমেটো কুচি, যেহেতু তেলে মশলা দিয়ে তেল ছেটকায়, ওই জন্য প্রথমে নুনটা দিয়ে দিলাম, আন্দার মতনই নুনটা। আর এটারটা আমার সেদ্ধ করা আছে নুন দিয়ে, ওই জন্য বলে দিলাম। আমি এটারটা আপনাদের সেদ্ধ দেখাইনি, একটু অল্প আমি একটু ভাপিয়ে নিয়েছি, বেশি ভাবাইনি, অল্প ভাবিয়ে নিয়েছি নুন দিয়ে। নুনটা যখন ছেটকায়, নুনটা দিয়ে দিলে গায়ে মায়ে ছেটকায় না, ওই জন্য আমি আগে নুনটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম একটু ঝালের জন্য, একটু অল্প কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা দেওয়া আছে, আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। ঝাল ঝাল খাবো তো, তাহলে জিরে গুঁড়ো দিলাম। অনেকক্ষণ ধরে আমি মশলাটা প্রায় অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এইবারে দেবো এঁচোড়। এঁচোড়টা একটু ভাবানো ছিল, আপনাদের বলে দিয়েছি। আমি মধ্যে একটু আলু এঁচোড়টা দিয়ে গেছি, আলুটা না দিলে চলবে, আমি একটু আলু দিয়েছি, সে আপনারা দেবেন না। পুরো কষা কষা হবে এঁচোড়। আমি কিন্তু সেদ্ধ করা আছে, আমি বেশিক্ষণ ঘাঁটবো না। আর এখন নতুন এঁচোড় খুব ভালো লাগবে, দুপুরবেলা গরম ভাতেও ভালো লাগবে, আর রুটির সঙ্গেও ভালো লাগবে, রুটি বা পরোটা খুব ভালো লাগবে। আর এখন নতুন এঁচোড় বেশিরভাগ ভাতেই ভালো লাগবে। এই দেখুন আমার কষা রেডি। আমি কিন্তু জল দেবো না, যেহেতু আমার সেদ্ধ করা, ওই জন্য আমি জল দেবো না। আপনারা যদি ভাত দেখান একটু জুস করতে হবে, যদি জল দিয়ে একটু জুস চলে আসবে। তা আমি এটা রেডি হয়ে যাচ্ছে, তুলবো। আমি পুরো কষা রেখেছি, কেন আজ আমি একটু কষা খাবো, ঝোল টোল খাওয়া হয়, একটু কষাটা খেয়ে দেখি কেমন লাগে। এতে সব ধরবে না, তার জন্য আপনারা আলু নাও দিতে পারেন, আমি একটা দিয়েছি আলু, আলু ছাড়াও ভালো লাগবে। আর একটু জল জুস রাখলে একটু জল দেবেন। সামান্য একটু গরম মশলা, যেহেতু আদা রসুন হয়েছে তো কী হয়েছে, আমি একটু ঘিও দিয়ে দেবো, খুব সুন্দর লাগবে খেতে। এছাড়া তাই কিন্তু ঘি দিয়েই করবেন, পুরো মজা যাবে। এছাড়া কষা রেডি। আমি সেদ্ধ করে নিয়েছিলাম বলে আমি আজকে জল দিইনি। আপনারা যদি একটু যদি ঝোল ঝোল খেতে চাও, তাহলে একটু জল দিতে পারেন, আমি জল দিইনি। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছে একটু বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।